আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা বোর্ড কোশ্চেন দেখবো, এসএসসি দের বোর্ড কোশ্চেন, রাজশাহী বোর্ড যেটা 25, রাজশাহী বোর্ড 25 আমরা আজকে বোর্ড সলভ করবো। ঠিক আছে, এখানে এমন দুটো কোশ্চেন আছে, গ এবং গ নাম্বার। এটা প্রায় সময় এগুলো আসে, ঠিক আছে, প্রায় সময় আসে, এগুলো অনেক ইম্পর্টেন্ট। এগুলা একটা ধরে নিতে পারো, এটা এই যে পলিমারকরণের এই ঘ নাম্বারটা, পলিথিন এবং পলিভিনাইল ক্লোরাইড যে তৈরি করার বিক্রিয়াটা, এগুলা মানে এটা আসে বলতেই পারো। ঠিক আছে, যারা এসএসসি 26 মাস তাদের শর্ট সিলেবাস, তাদের তো এটা দরকার নেই। কিন্তু যারা এই যে নিউ টেন ইয়া উঠছো বা এসএসসি 27-28 আছো, ফুল সিলেবাসে পরীক্ষা দিবা, ধরে নাও কোনো ভোটে, মানে ভোট পরীক্ষায়, কোনো না কোনো একটা ভোট পরীক্ষায় এই পলিথিন এবং পলিভিনাইল ক্লোরাইড আসবেই, বিক্রিয়াটা দেখাও, এটা আসবে। ঠিক আছে, এটা আসবে। আর যারা এসএসসি 26 মাস এটা দেখতে পারো, ঘ নাম্বারটা দেখতে পারো। ঠিক আছে, সাথে দেখো, দেখো আচ্ছা সলভ করবো এটা। এখন দেখো রাজশাহী বোর্ড 25, এটা আমরা সলভ করবো। রাজশাহী বোর্ড 25, এখান থেকে মুছে দিই এটা। প্রথমে দেখো কি বলছে আমাদের উদ্দীপকটা, দেখো উদ্দীপক বলছে এক্স এবং ওয়াই দুটো একটা সংখ্যা দিয়ে দেওয়া আছে, এক্স এবং ওয়াই দেওয়া আছে দুটি অসম্পৃক্ত হাইড্রোকার্বন। এখানে এক্স এবং ওয়াই হচ্ছে দুটো অসম্পৃক্ত হাইড্রোকার্বন এবং যাদের আণবিক ভর দেওয়া আছে, একটা 28 দেওয়া আছে, একটা 26 দেওয়া আছে। এক্স এর 28 এবং ওয়াই এর 26 দেওয়া আছে। কিভাবে আমরা বুঝবো যে এক্স এর আণবিক মানে এক্স যৌগটা কি এবং ওয়াই যৌগটা কি, সেখান থেকে আমরা কি বের করবো, কি করবো আমরা সামনে এখনই দেখবো, সাথে থাকো। ঠিক আছে, এখন দেখো গ নম্বর আমরা যাই। গ নম্বর দেখো, এখানে গ নম্বর কি বলছে, এক্স আমার লাগবে এক্স যোগ থেকে কিভাবে রেকটিফাইড স্পিড পাওয়া যায় সম্ভব সেটা দেখো। আগে আমরা এক্স কি, যোগটা কি সেটা আগে ভাই করে নিই। এক্স আমাদের কি হচ্ছে, এটা একটা অসম্পৃক্ত হাইড্রোকার্বন। আমরা অসম্পৃক্ত হাইড্রোকার্বন সম্পর্কে কি জানি, আমরা জানি কি অসম্পৃক্ত হাইড্রোকার্বন হচ্ছে দুইটা, যেটা হচ্ছে অ্যালকিন আর একটা হচ্ছে অ্যালকাইন। ঠিক আছে, আমরা এখন এই দুইটাকে চেক করব। তোমরা পরীক্ষার ক্ষেত্রে কি করবে হচ্ছে রাফ একটু করে নেবা, রাফ করে মূল খাতে আগে কোনো রাফ করবে না, বা মূল খাতার পাশের সাইডে ওই একটা টান দিয়ে রাফ লিখে করে দেখতে পারো যে এটা কোনটা, তারপরে তুমি মেন খাতায় লিখে দিতে পারো। ঠিক আছে, আমি যেভাবে দেখো। এখন দেখো এক্স এর দুটো অসম্পৃক্ত হাইড্রোকার্বন আমার কি হতে পারে, অ্যালকিন হতে পারে, অ্যালকাইন হতে পারে। এখন আমার দেওয়া আছে আণবিক ভর 28 এবং 26 দেওয়া আছে। চলো এক্স এর আগে এক্স যৌগটার ক্ষেত্রে করি। এক্স এর যেহেতু ইএমআই করতে হবে, যৌগটা বের করতে হবে, তো আমরা এক্স এর ক্ষেত্রে কি লিখতে পারি, এক্স যৌগটির ক্ষেত্রে কি করতে পারি, দেখো 28 দেওয়া আছে, আমরা কি জানি অ্যালকিনের অ্যালকাইন। অ্যালকিনের ক্ষেত্রে কি থাকে, আমরা এর আণবিক ভর কি জানি, অ্যালকিনের আণবিক ভর কি জানি আমরা, সরি সংকেত কি জানি, অ্যালকিনের সাধারণ সংকেত কি জানি, আমরা অ্যালকিনের সাধারণ সংকেত জানি CnH2n। এখন এটা যেহেতু সাধারণ সংকেত অ্যালকিনের, এটার আণবিক ভরই হবে এটা 28। ঠিক আছে, এটা 28। তো আমরা কি করতে পারি, কার্বনের আণবিক ভর হচ্ছে 12 ইন্টু n প্লাস 1 ইন্টু 2, ইয়ার হচ্ছে 1, আণবিক ভর হচ্ছে 1 এবং 2 ইন্টু n ইকুয়াল টু 28। এটা হচ্ছে আণবিক ভর, এটারও আণবিক ভর তার অ্যালকিনের। ঠিক আছে, বা আমরা কি করতে পারি 12n আর এখানে জুয়া করলে হচ্ছে 14n থাকে, 14n ইকুয়াল টু কত 28। n দ্বারা কি জানি আমরা, সংখ্যা জানি। ঠিক আছে, কার্বনের সংখ্যা কতটা, n দ্বারা আমরা এটা জানি। তাহলে n ইকুয়াল টু কত হবে 2। আমরা কি জানছি যে এখান থেকে 28 আমরা নিলে এটা অ্যালকিনই হবে। ঠিক আছে, কারণ আমরা এটা পূর্ণ সংখ্যা পেয়েছি, এটা পূর্ণ সংখ্যা পেয়েছি। তুমি 26 ধরে এখানে করো, কোনো পূর্ণ সংখ্যা পাবা না। যেহেতু এটার থেকে আমরা পূর্ণ সংখ্যা পেয়েছি 2, তাহলে এটার আণবিক ভরটা কিসের ভর দেওয়া আছে, অ্যালকিনের আণবিক ভর দেওয়া আছে। আর আমরা 2 পাইছি যেহেতু, তাহলে আমাদের কি হবে, আমাদের যৌগটা হবে C2H2 ইন্টু 2। তাহলে কি হবে C2H4, মানে কি এটা হচ্ছে ইথিন। আমরা ইথিন পাইলাম। আমাদের ইথিন থেকে কি করতে হবে, এটা তোমার মূল খাতায় লিখে দিবা। ঠিক আছে, এটা তোমার মূল খাতায় থাকতে হবে যে তুমি কিভাবে ইথিন পাইলা, এক্স যৌগটা কি ইথিন, এক্স যৌগটা ইথিন, এটা তোমার মূল খাতায় দেখতে হবে। থেকে আমরা কিভাবে রেকটিফাইড স্পিড পাবো, আমরা রেকটিফাইড স্পিড আমরা ইথিন পেয়েছি, মনে রাখো ইথিন পেয়েছি, এটা মূল খাতায় লিখবা ইথিন পেয়েছি। এখন দেখো রেকটিফাইড স্পিডে কি জানি আমরা, আমরা জানি রেকটিফাইড স্পিডটা কি, এটা হচ্ছে 96% তোমার ইথানল থাকবে এবং 4% পানি থাকবে। যেটা হোক 96% যেহেতু ইথানল, তাহলে আমাদের এটা রেকটিফাইড স্পিড মানে বলতেছে আমাদের অ্যালকোহলটা বের করতে, ইথানলটা বের করতে। তাহলে ইথিন থেকে আমরা ইথানল বের করব, কিভাবে পাওয়া যায় সেটা দেখবো। আমরা লিখে দিতে পারি রেকটিফাইড স্পিডে যেহেতু 96% ইথানল থাকে, তাহলে রেকটিফাইড স্পিড ইথানল সেখানে আমরা লিখবো। তারপরে কি লিখবো, ইথিন থেকে আমরা ইথানলের রূপান্তর দেখানো হলো, এভাবে কিছু লিখে দিয়ে তারপরে রূপান্তর দেখাবো। আমরা কি করবো এখন, ইথানল বের করবো, ইথানল। ঠিক আছে, ইথিন থেকে ইথানল বের করবো। চলো ইথিন থেকে ইথানল, ইথিন থেকে আমরা কি করবো, ইথানল করবো।
ইথানল। কারণ 96%ই থাকে ইথানল থাকে কি সে রেকটিফাইড স্পিড, ঠিক আছে, এই জন্য এটা ইথানল আমরা বলতে পারছি। ইথানল বের করবো, ইথিন থেকে ইথানল বের করে গেলে চলো প্রথম ধাপ আমরা এক ধাপই শেষ করে দিতে পারি, ঠিক আছে। কি আছে আমাদের বিক্রিয়া দেখো, সি ডাবল বন্ড সি, আবার দুটো এইচ আছে, হাইড্রোজেন আছে, দিয়ে দিলাম, শেষ। এটা হচ্ছে ইথিন। ইথিনের সাথে যদি আমি পানি যোগ করি, পানি যোগ করলাম, এবং এখন বিক্রিয়ার এখানে প্রভাবক হিসেবে কি বসাবো আমরা, উচ্চ তাপ এবং চাপ বসবে, উচ্চ তাপ চাপ বসবে, উচ্চ তাপ চাপ বসবে, সাথে কি বসবে হচ্ছে ফসফরিক অ্যাসিড। ফসফরিক অ্যাসিড হচ্ছে HPO3, ফসফরিক অ্যাসিড বসবে, H3PO3 বা ফসফরিক অ্যাসিড লেখা যাবে, বাংলা লেখা বড় সমস্যা নেই, ফসফরিক অ্যাসিড, ফসফরিক অ্যাসিড যেটাই করো লেখা দিতে, বাংলা লেখা দেবো ফসফরিক অ্যাসিড। আমরা প্রভাব হিসেবে নিলাম। এখন কি করব, এটা জাস্ট কি করবো, এটার সাথে এটা যুক্ত হবে, দেখো এটা হবে সি এইচ আসলো হয়েছিল, এই যে ইথানল হয়ে গেল, শেষ। এটা আমাদের ইথানল। আসলে বুঝছো গণমাটা, ঠিক আছে, শেষ। এভাবে করবা। এখন আমাদের মোস্ট ইম্পর্টেন্ট একটা যেটা হচ্ছে ঘ নাম্বার, সেটা কোনো না কোনো বোর্ডে তোমাদের আসবেই, এটা শিওর থাকো, কোনো না কোনো বোর্ডে আসবে, হয়তো পলিথিন আসবে বা পলিভিনাইল ক্লোরাইড আসবে, পিভিসি, যেটাই আসে যে কোনো একটা আসবেই, বলে রাখা যায়, ঠিক আছে। ঘ নাম্বার দেখা শেষ আমাদের। এখন আমরা ঘ নাম্বারে যাই। নোট করে রাখতে পারো যে এই ঘ নাম্বারটা আসবে, লিখে রাখতে পারো যে এই ঘ নাম্বারটা আসবেই, কোনো একটা বোর্ডে আসবে। এই বছর না আসুক কেন, এই বছর সংক্ষিপ্ত সিলেবাস আসবে না, এই বছর আসবে না, পরের প্রতি ইয়ারে যারা আসো বা সামনের এসএসসি দেবা, এটা আসবে, মনে রাখবো। কারণ 3টা সৃজনশীল আসে, এর মধ্যে একটু এটা আসে, জানার মধ্যে এটা আসে, সবাই জানে, ঠিক আছে। আমরা ঘ নম্বরটা দিব। ঘ নম্বরে কি বলছে, ঘ নম্বর বলছে ওয়াই যৌগটি পলিথিন এবং পলিভিনাইল ক্লোরাইড তৈরি করা যায় কিনা বিশ্লেষণ। ওয়াইটা বের করবো আমরা, একই প্রসেস করবো, ইয়া করে দেখবো আমরা যে কোনটা কি যায়, ঠিক আছে। যে অ্যালকিন এর আণবিক সাধারণ সংকেতে দেখবো, তারপর অ্যালকাইনের সাধারণ সংকেতে দেখবো, আণবিক কোনটা দিয়ে যায় এটা রাফে করে দেখবো, তারপর মিন খাতে যেটা দেওয়া যায় সেটা লিখে দেবো, শেষ, ঠিক আছে। এখন আমাদের ওয়াই যৌগটার ক্ষেত্রে, যৌগটির ক্ষেত্রে ওয়াই যৌগটির ক্ষেত্রে কি জানি আমরা, CnH2n-2, এটা হচ্ছে অ্যালকাইনের সাধারণ সংকেত, আমরা এটার মান জানি হচ্ছে 26, মানে 26, ঠিক আছে। এখন 12n প্লাস 2n-2 ইকুয়াল টু 26 যদি হয় এটা, তাহলে বা এটা তাহলে 14n উপাশের যে এটা 28 হয়ে যায়, বা n ইকুয়াল টু এটার মান হচ্ছে 2, আমরা আবার 2 পাইছি, মানে কি। এখন দেখো y যৌগটা তাহলে কি, y যৌগটা হচ্ছে C2H2 - 2, সরি এখানে -2, তাহলে আমাদের আসে কি C2H 4 থেকে 2, এটা হচ্ছে C2H2 মানে হচ্ছে কি বলতো আমরা, C2H2 মানে কি, C2H2 মানে হচ্ছে আমাদের ইথাইন, এটা ইথাইন, এটা হচ্ছে ইথাইন। C2H2 মানে হচ্ছে এটা ইথাইন। তাহলে আমাদের ইথাইন যৌগ, ওয়াই যৌগটি থেকে পলিথিন এবং পলিভিনাইল ক্লোরাইড তৈরি করতে হবে। ইথাইন থেকে কি তৈরি করা যায়? তৈরি করা যায় না। ইথাইন থেকে তৈরি করা যায় না। ইথাইন থেকে আমাদের প্রথমে ইথিনে নিতে হবে। ইথাইন থেকে আমরা ইথিনে নিব, ইথিন থেকে আমরা বাকিগুলো করব, ঠিক আছে। পলিথিন করব, আর হচ্ছে পলিভিনাইল ক্লোরাইডটা করা যায়, এটা করা যায়, পলিথিনটা করা যায়। পলিথিনের জন্য আমাদের ইথিন লাগে, ঠিক আছে। আমরা ইথিন বের করব। তা আমাদের ইথাইন বেরিয়েছে, ইথাইন, ঠিক আছে। ইথাইন থেকে আমরা এখন দেখব, তোমরা লেখা রাখো ইথাইন, ওয়াই যৌগটা হচ্ছে ইথাইন, এভাবে লিখে রাখো ইথাইন। এখন আমরা ইথাইন থেকে পলিথিন করি, ইথাইন থেকে যদি পলিথিন করি, আগে ইথিনে নিব। ইথিনে নিতে গেলে দেখো আমাদের কি পাইছি আমরা, সি ট্রিপল বন্ড, একটা এইচ, ঠিক আছে, এটা পাইছি। এটার সাথে যদি দুইটা হাইড্রোজেন যোগ করি, দুইটা হাইড্রোজেন যোগ করব, এখন প্রভাবক হিসাবে দিব হচ্ছে প্যালাডিয়াম পিডি এবং কি জানি আমরা, বেরিয়াম সালফেট দিব, শেষ। এটা হচ্ছে প্রভাবক, এগুলো মনে রাখবো, প্রভাবক এগুলো দিব। এখন কি হবে, আমাদের সিম্পলি দুইটা মানে এই দুই পাশের বন্ড আসবে, ইথিন উৎপন্ন হয়ে যাবে, হাইড্রোজেন, আমাদের ইথিন তৈরি হয়ে গেছে, এটা আমাদের ইথিন, আমাদের এটা ইথিন, ঠিক আছে। ইথিন হয়ে গেল আমাদের। এখন আমরা ইথিন থেকে করব হচ্ছে পলিথিন, ইথিন থেকে করব আমরা পলিথিন, ইথিন, আচ্ছা ঠিক, আমরা ইথিন লিখলাম। n সংখ্যক ইথিন থেকে আমরা পলিথিন করব, n সংখ্যক ইথিন, ঠিক আছে। n সংখ্যক ইথিন থেকে আমরা করব হচ্ছে পলিথিন। কিভাবে করব দেখো, আমাদের এটা হচ্ছে রুল, n সংখ্যক ইথিন নিব আমরা, ঠিক আছে। এর সাথে আমরা কি করব, 1000
অ্যাটমসফিয়ার চাপ দেবো 1000 অ্যাটমসফিয়ার চাপ এবং 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দেবো সামান্য অক্সিজেনের উপস্থিতিতে। এই পলিথিনটা এন সংখ্যক পলিথিনটা এটা রূপান্তর হয়ে যাবে, সরি ইথিনটা এন সংখ্যক ইথিনটা রূপান্তর হয়ে যাবে পলিথিনে। ঠিক আছে, আমরা ক্লিনিক্যাল প্রভাব হিসেবে কি দিতে পারি আমরা 1000 অ্যাটমসফিয়ারিক চাপ, 1000 অ্যাটমসফিয়ারিক চাপ 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, 1000 অ্যাটমসফিয়ারিক চাপ 1000 অ্যাটমসফিয়ারিক চাপ 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং সামান্য অক্সিজেন দিব আমরা। এই প্রবাহগুলোর উপস্থিতিতে এই এন সংখ্যক ইথিনটা রূপান্তর হয়ে যাবে পলিথিনে। পলিথিন কিভাবে দেখো, দুই পাশে এই যে আমার বন্ডটা খালি চলে যাবে, এই মাঝখানে যে বন্ডটা আছে ডাবল বন্ড থেকে ওয়ান সিঙ্গেল বন্ড হয়ে যাবে, বন্ড হয়ে গেল সিঙ্গেল বন্ড থেকে আমরা দেখো হাইড্রোজেন যেখানে আছে সেখানে রেখে রাখবার কোনো সমস্যা নেই, সেটা লেখা। এখন কি করবা, তোমার যেহেতু বন্ডটা ভেঙে গেছে তাহলে কার্বনের দুটো বন্ড মানে বের হবে, মানে দুই পাশে শিকড়গুলো বের হয়ে যাবে, তাহলে বের হয়ে গেল। ঠিক আছে, এটাই হচ্ছে পলিথিন, যে এটা একটু বাড়িয়ে দিবা শেষ। আর তারপরে হচ্ছে থার্ড ব্রেকেটের মতন দিবা আর নিচে এন লিখে দিবা, এটাই তোমার পলিথিন শেষ। তোমার পলিথিন তৈরি হয়ে গেছে, এটা পলিথিন, তোমার পলিথিন, এটা তোমার পলিথিন। আশা করি বুঝছো কি করছি আমি। দেখছো না, আমার পলিথিন তৈরি করতে হলে আমাকে যেতে হবে ইথিনে। যেহেতু আমার ওয়াই যৌগটা হচ্ছে ইথাইন, আমার ইথাইন থেকে আমি প্রথমে গেছি আমি কি ইথিনে গেছি। ইথিন থেকে আমি কি এন সংখ্যক ইথিন লাগবে, এন সংখ্যক ইথিন আমার এন সংখ্যক পলিথিনে রূপান্তরিত হতে পারবে কি এর মাধ্যমে 1000 অ্যাটমসফিয়ারিক চাপ এবং 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সামান্য পরিমাণ অক্সিজেন লাগবে, তো আমার পলিথিন তৈরি হয়ে গেছে শেষ। আশা করি বুঝছো, পলিথিন শেষ আমার। এখন আমার পলিভিনাইল ক্লোরাইড দেখবো আমরা, এটা হচ্ছে পলিভিনাইল ক্লোরাইড। এখন আমরা দেখবো পলিভিনাইল ক্লোরাইড। এখন আমরা দেখবো পলিভিনাইল ক্লোরাইড, এটাকে দেখো পলিভিনাইল ক্লোরাইডে ওয়াই কি জানি আমরা ইথাইনটা লিখে নিই আমরা, ইথাইন করি, ইথাইন ট্রিপল বন্ড ইথাইন। ঠিক আছে, এখন এটার সাথে আমরা HCl যোগ করব, HCl যোগ করব। কেন করতেছি দেখো, দেখাচ্ছি। HCl যোগ করছি, HCl এর সাথে এখন দেখো আমার প্রভাবক বসবে হচ্ছে কি জানো, প্রভাব হচ্ছে 250 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, 250 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা লাগবে এবং লাগবে হচ্ছে মার্কারি ক্লোরাইড লাগবে। মার্কারি ক্লোরাইড এটা হচ্ছে প্রভাবক, এগুলো প্রভাবক দেবো 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। মার্কারি ক্লোরাইড HCl এর সাথে ইথাইনের সাথে বিক্রিয়া করে কি উৎপন্ন করবে, ভিনাইল ক্লোরাইড উৎপন্ন করবে। ভিনাইল ক্লোরাইড কি জানো, এ দেখো ভিনাইল ক্লোরাইড দেখাচ্ছি, সি ডাবল বন্ড সি থাকবে, দুইটা বন্ড ভিনাইল। এখন দেখো একটা বন্ড ভাঙবে, এই পাশে আসে একটা হাইড্রোজেন আর এখানে একটা হাইড্রোজেন আসে। ঠিক আছে, এখানে ইয়া হলো, তাহলে আমার একটা Cl আসবে আর এখানে একটা হাইড্রোজেন আসে। এটা হচ্ছে আমার পলিভিনাইল ক্লোরাইড। ঠিক আছে, এটা হচ্ছে ভিনাইল ক্লোরাইড, আবার সরি পলিভিনাইল না, পলি তো হয় না, পলি কখন হয় এন সংখ্যক যখন থাকবে তখন হচ্ছে পলি, সেই জন্য হয় পলি যুক্ত হয়। এন সংখ্যক বার করতেছে যেহেতু সেই কারণে ওটা পলি, যেহেতু একবার করতেছি সেটা কোনো পলি না। ঠিক আছে, এটা হচ্ছে ভিনাইল ক্লোরাইড, আমরা পাইছি ভিনাইল ক্লোরাইড। ভিনাইল ক্লোরাইডটা দেখো কোনটা, ভিনাইল ক্লোরাইডটা হচ্ছে একটু ভিনাইল, এটা হচ্ছে ভিনাইল, এই অংশটা হচ্ছে ক্লোরাইড, তাই এটার নাম হচ্ছে ভিনাইল ক্লোরাইড। মনে রাখবা, এমসিকিউ তে আসতে পারে ভিনাইল মূলকটা কি হতে পারে। ভিনাইল মূলক, এটা ভিনাইল মূলক, দেখো ভিনাইল মূলকটা দেখো সি ডাবল বন্ড সি H2 এবং H, এটা হচ্ছে ভিনাইল, এটার মূলকটা হচ্ছে ভিনাইল, ভিনাইল, এটা হচ্ছে ভিনাইল মূলক। ঠিক আছে, এটা মনে রাখবা ভিনাইল মূলক, এটা এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। ভিনাইল, এটা হচ্ছে ভিনাইল। আশা করি বুঝছো। এই যে আমাদের ভিনাইল ক্লোরাইড শেষ, এখন ভিনাইল ক্লোরাইড থেকে আমরা কি করবো, ভিনাইল ক্লোরাইড থেকে আমরা এখন পলিভিনাইল তৈরি করবো। কিভাবে, এন সংখ্যক পলিভিনাইল ক্লোরাইড দিব, এর সাথে প্রভাব যুক্ত করবো, শেষ। এখন দেখো আমরা কি করবো, এখন আমরা করবো কি, পলিভিনাইল থেকে আমরা যেটা পাইছি, আমরা কি পাইছি দেখো, আমরা পাইছি কি ডাবল বন্ড সি, তারপর পাইছি কি ধরো এখানে একটা পাইছি এই হাইড্রোজেন পাইছি আর একটা ক্লোরাইড পাইছি, এখানে লেখা হতে পারে বা এখানে লেখা, যে কোনো এখানে লেখা ক্লোরাইড পাইছি আর দুটো হাইড্রোজেন পাইছি, এটা আমরা পাইছি, এটা হচ্ছে আমরা ভিনাইল ক্লোরাইড। এটা ভিনাইল ক্লোরাইড যদি পাই থাকি, আমাদের ভিনাইল ক্লোরাইড যদি পাই থাকি, তাহলে আমরা ভিনাইল ক্লোরাইড থেকে আমরা এখন এন সংখ্যক ভিনাইল ক্লোরাইড নিব। এন সংখ্যক ভিনাইল ক্লোরাইড থেকে আমরা কি করব, জৈব পার অক্সাইড প্রভাবক দিব, জৈব পার অক্সাইড প্রভাবক দিব উচ্চ তাপ এবং চাপের উপস্থিতিতে, ঠিক আছে। তাহলে আমাদের কি হবে দেখো, আমাদের হবে একটা বন্ড তখন থাকবে, একটা বন্ডই থাকবে। এখন দুই পাশে যে দুইটা শিকল ভেঙে গেছে, একটা যেহেতু বন্ডটা ভেঙে গেছে, তা আমাদের যেগুলো আসলো সেগুলো লিখে দেবো, হাইড্রোজেন ছিল
ক্লোরাইড ছিল, হাইড্রোজেন ছিল, যেটা যেই পাশে লেখা এখানে হাইড্রোজেন লেখা, ক্লোরাইডের কোনো সমস্যা নেই, ক্লোরাইড এই স্ট্রাকচার একই, এই আর লিখবো শেষ। এটা হচ্ছে আমাদের পলিভিনাইল ক্লোরাইড, পলিভিনাইল ক্লোরাইড, পলিভিনাইল ক্লোরাইড। আশা করি বুঝছো তোমরা, ঠিক আছে। এই গ নাম্বারটা অনেক ইম্পর্টেন্ট, এই অনেক ইম্পর্টেন্ট। এটাতে পলিথিন, পলিভিনাইল ক্লোরাইড এগুলো আসে, ভোটে আসবেই, যে কোনো একটা ভোটে কমন পাবা, ঠিক আছে। আশা করি ক্লাসটা ভালো লাগছে। সবাইকে আসসালামু আলাইকুম।